সো প্রথমেই হচ্ছে এখানে দেখেন লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলব, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে হচ্ছে উপরে ইন ওয়ান ক্লিক বাই ফোন ফুল। তো আমরা হচ্ছে ইন ওয়ান ক্লিকে ক্লিক করব। এই ইন ওয়ান এ ক্লিক করলে আপনাকে হচ্ছে এখানে দেখেন বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে এবং বাংলাদেশি টাকা বিডিটি কারেন্সিটাও সিলেক্ট করা থাকবে। আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন এবং টাকা দিয়ে যদি আপনি ডিপোজিট করতেছেন তাহলে টাকাটাই সিলেক্ট করে রাখবেন। ডলার দিয়ে থাকলে আপনি ডলারটা সিলেক্ট করে নেবেন। এইখানে ক্লিক করলেই হচ্ছে আপনার সমস্ত কারেন্সিগুলো এখানে দেখাবে আপনি কোন কারেন্সি দিয়ে এখানে ডিপোজিট করতে চান। যদি আপনি ডলার দিয়ে করছেন তাহলে ডলার দিয়ে করবেন এখানে, আর যদি টাকা দিয়ে করবেন তো টাকাটাই সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে দেখেন এখানে 3 নম্বর ঘরে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে এইখানে অবশ্যই এই প্রোমো কোডটা বসিয়ে দিবেন মেল বেটের জন্য RK বোনাস BONUS। এই RK বোনাসটা আপনি বসিয়ে দিলে 100% একটি বোনাস পাবেন এবং আপনি প্রতি শুক্রবারে ডিপোজিটের উপরে বোনাস পাবেন এবং আপনি প্রোমো ফ্রি ব্যাটিং করতে পারবেন, প্রতিদিন ফ্রিতে ব্যাটিং করতে পারবেন এই প্রোমো কোডের জন্য। তো অবশ্যই মধ্যে আপনারা এই প্রোমো কোডটি বসিয়ে দিবেন এবং আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করার জন্য মধ্যে আপনাকে এই প্রোমো কোডটি বসাইতে হবে। তো অবশ্যই আপনারা এই প্রোমো কোডটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে দেখেন এখানে এসে এই টিকমার্কগুলো অবশ্যই আপনারা দিয়ে দিবেন। টিকমার্কটা দেওয়ার পর দেখেন এই যে এখানে সবুজ গ্রিন কালারে যে টিকমার্কটা দেওয়া আছে এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দিলে মধ্যে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখেন আপনার অ্যাকাউন্টের মধ্যে এখন হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এইখানে যদি এই অপশনটা আসে আই এম নট এ রোবট, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেখেন এখানে যে অপশনগুলো আসবে, এখানে আমার বাইসাইকেল আসছে, তো আমি সাইকেলটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার যেই অপশনটা আসবে, যেটা লেখা আসবে উপরে দেখে আপনার হচ্ছে এখানে এটা ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে ট্রাফিক, ঠিক আছে, এটা আপনারা হচ্ছে এই ট্রাফিক লাইটটা হচ্ছে এটা করে দিয়ে তারপরে ভেরিফাইতে আবার ক্লিক করে দেবেন। দেখেন এখানে এটা চলে যাবে। চলে যাওয়ার পরে দেখেন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অবধি খোলা হয়ে গেল। এখানে হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড, এটার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ। যখন হচ্ছে আপনি আবার অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন মধ্যে আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লাগবে। তো অবশ্যই আপনারা সেভলি জায়গায় রাখবেন কিংবা আপনার হচ্ছে এটা কপি করে রাখবেন, রেখে খাতায় কিংবা আপনার কোথাও এটা সেভ করে রাখবেন, লিখে রাখবেন, যেহেতু আপনি পরবর্তীতে আবার যেন লগ ইন করতে পারেন, আপনার অ্যাকাউন্টটা পুনরায় লগ ইন করতে পারেন। তো আমি এটা কপি করে নিচ্ছি এবং এটা স্ক্রিনশটও রেখে দিচ্ছি। স্ক্রিনশট রাখার পর তারপর হচ্ছে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। দেখেন অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। যদি আপনি আপনার ডিভাইসে এটা সেভ করে রাখতেছেন তাহলে যে সেভে ক্লিক করবেন, আর যদি না করতেছেন তাহলে নট নাওতে ক্লিক করে দিলে চলে যাবে। তো অবশ্যই আমি বলবো আপনারা সেভ করে রাখবেন। আপনি যেই ডিভাইস থেকে খুলবেন, ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে যেখান থেকে খোলেন সেই ডিভাইসে আপনার হচ্ছে পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে অটোমেটিকলি আপনার ডিভাইস থেকে আপনি লগ ইন করতে পারবেন ইজিলিভাবে।